তোমরা নিশ্চয় জানো যে স্ট্রাইকার তোমাকে আসলে কিছু ম্যাচ জিতাবে বা গোল দিবে, বাট তোমাকে ট্রফি জিতাবে ডিফেন্স, অর্থাৎ রক্ষণভাগ তোমাকে জিতাবে হচ্ছে ট্রফি। এই কথা যে কে বলছিল আমার সঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না, তবে কথাটা 100% ট্রু। যে স্ট্রাইকার তোমাকে দু একটা ম্যাচ জিতাতে পারে, বাট তোমাকে যদি ট্রফি জিততে হয় ডিফেন্স তোমাকে শক্তিশালী দরকার। এই মুহূর্তে রাইট নাও ব্রাজিলের ডিফেন্স প্যারাডাইস আমরা দেখতে পারতেছি। ডিফেন্স লাইন আপটা ব্রাজিল অনেক বেশি পরিমাণ শিখি আমরা দেখছি রিসেন্ট টাইম গুলোতে। খুব বাজে জায়গাগুলোতে আসলে ব্রাজিল হারতেছে এই ডিফেন্স লাইন আপের প্রবলেমের কারণে। কিন্তু এই মুহূর্তে ব্রাজিল ডিফেন্স প্যারাডাইস। কে কে এই ডিফেন্স প্যারাডাইসের আসলে নায়ক, তো চলেন গল্প করে তাদেরকে নিয়ে। বিশেষ করে সেন্টার ব্যাক দেখেন, ব্রাজিলের অন্যতম সেরা সেন্টার ব্যাক এই মুহূর্তে গ্যাব্রিয়েল মাগালাইস, আর্সেনালের প্লেয়ার। এই প্লেয়ারটার সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে সে অনেক লম্বা, এরিয়াল বলগুলো সুন্দর ক্লিয়ার করতে পারে, এবং আর্সেনালে সে একসাথে ডিফেন্স এবং আক্রমণ দুটাই সামলাচ্ছে। ব্রাজিলেও সে যে প্রমাণ করার সেটা কিন্তু করছে। সো গ্যাব্রিয়েল মাগালাইসকে নিয়ে তোমার আমার কারোর কোনো কমপ্লেন নাই, নিশ্চিত। তারপরে আর একজন ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা বর্তমানে সেন্টার ব্যাক, সেটা হচ্ছে মুরিলো। মুরিলোর ডিফেন্স লাইনে যে তার কোয়ালিটি, তার যে অ্যাগ্রেশন, পটেনশিয়ালিটি, এটা নিয়ে আমি মনে করি কারো দ্বিধা নাই। সো ব্রাজিলের অন্যতম সেরা দুইজন বর্তমান ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে। এর পরের যে নামটা সেটা হচ্ছে আপনার মার্কিনিউস। হ্যাঁ, মার্কিনিউসকে নিয়ে অনেক অনেক কথাবার্তা আছে। মার্কিনিউস লর্ড, মার্কিনিউস এটা সেটা, কিন্তু কিছু কিছু ম্যাচে মার্কিনিউস ভালো করে, এবং মার্কিনিউস ব্রাজিলের লং টাইম ধরে সাপোর্ট দিচ্ছে, ব্রাজিলের ক্যাপ্টেন ছিল। সে হচ্ছে বর্তমান খেলতেছে হচ্ছে পিএসজিতে। সো ব্রাজিলের ডিফেন্স লাইন আপে ব্যাকআপ হিসেবে আমরা এই মার্কিনিউসকে কিন্তু রাখতেই পারি। এরপরে আর একজন, সেও কিন্তু এই পিএসজি তারকা, এবং তার ভিতরে কোয়ালিটির আরো দুর্দান্ত, ইয়াং, তরুণ এবং এনার্জেটিক, খুব স্টাইলিস্ট, লুকাস বেরালদো। লুকাস বেরালদোর ভিতরে আমি একটা ডিফারেন্ট কোয়ালিটি খুঁজে পাই, যেটা থিয়াগো সিলভার ভিতরে ছিল। সবচেয়ে বড় জিনিসটা কি, সেটা হচ্ছে নমনীয়তা। বেরালদো একটা খুব দেখলে মনে হয় যে আসলে সে অনেক রাগী, বাট বেরালদো সত্যিকার অর্থে একটা নিরীহ একটা পার্সন এবং খুব শান্তশিষ্ট একটা পার্সন। তার কোয়ালিটি অ্যাবিলিটি দুটাই কিন্তু আছে, এবং সে ব্রাজিলের নেক্সট ডিফেন্স লাইন আপের অন্যতম সেরা নায়ক হইতে পারে। এর পরের যে নামটা সেটা হইতেছে ব্রেমার। ব্রেমারকে তো সবাই চিনেন। ব্রেমার এই মুহূর্তে ইনজুরিতে আছে, বারবার দলে ডাক পায়, কিন্তু ইনজুরির কারণে আসলে সুযোগ পাচ্ছে না। সো ব্রেমার কিন্তু ব্রাজিলের অন্যতম সেরা একজন সেন্টার ব্যাক এবং জুভেন্টাসের হিরো। জুভেন্টাস এই মুহূর্তে তাকে খুব মিস করতেছে, সেই ইনজুরিতে যেহেতু আছে খুব মিস করতেছে। এবং ব্রেমারও কিন্তু যথেষ্ট লম্বা, ডিফেন্স এবং আক্রমণ দুই জায়গা থেকে সমানভাবে আসলে পারদর্শী। সো ব্রেমার ওয়ান অফ দ্য মাস্ট ব্রাজিলিয়ান এই মুহূর্তে ডিফেন্স লাইনের সেরা একজন। লাস্ট যে নামটা সেটা হচ্ছে, সেও কিন্তু ইনজুরিতে রয়েছে, রিয়াল মাদ্রিদের এদার মিলিতাও। এদার মিলিতাওর অ্যাবিলিটি সম্পর্কে আমরা সবাই জানি, রিয়াল মাদ্রিদে সে কি দিচ্ছে সেটা আমরা সবাই জানি। সবচেয়ে বড় সমস্যা ব্রাজিলিয়ানদের এই যে ডিফেন্স প্যারাডাইসের ভিতরে সবচেয়ে বড় সমস্যাটা ইনজুরি। সবাই ইনজুরিতে না, বাট কিছু প্লেয়ার ইনজুরি। তবে ইনজুরি মুক্ত হইলে এই টিম থেকে অন্তত 4 জন নিশ্চিত থাকেন 2026 বিশ্বকাপে যাচ্ছে। তো এই যে ডিফেন্স প্যারাডাইসে, এই প্যারাডাইসের প্লেয়ার গুলোকে যদি আমাদের কোচ দরিভেল জুনিয়র পারফেক্টলি ইউজ করতে পারে, আমি বিশ্বাস করি যে ডিফেন্স নিয়ে অন্তত ব্রাজিলের আর কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। এছাড়া যদি আমরা ডিফেন্স লাইন আপের যদি লেফট এবং রাইট ব্যাকও দেখি, লেফট ব্যাকে আপনার এই মুহূর্তে আমরা কিন্তু অনেক প্লেয়ারকে দেখতে পাবো, সেখানে ভ্যান্ডারসান, ডোডো আছে, দুজনই যথেষ্ট কোয়ালিটিফুল, এবং ব্যাকআপ হিসেবে দানিলো লর্ড আছে। লেফট ব্যাকে যদি দেখি সেখানে আরানা রয়েছে, কার্লোস আগুয়েস্তো আছে, আবনার আছে, তারপরে হচ্ছে আর নাম কি ওয়েন্ডেল আছে। সো এই যে বর্তমান ব্রাজিলের ডিফেন্স প্যারাডাইসটা আমরা দেখতে পারতেছি,
এই জিনিসটাকে যদি পারফেক্টলি ইউটিলাইজ করে মাঠে এক্সিকিউশন করতে পারে কোচ, 26 বিশ্বকাপটা ব্রাজিলে নিশ্চিত। মাথায় রাখো, মাথায় রাখো। যদি কোনোভাবে আসলে কোচ তিতের মতো ভুল না করে, তাহলে 26 বিশ্বকাপ ব্রাজিলের, এবং এই বিশ্বকাপটা জেতার জন্য নেইমারকে সর্বোচ্চ সহায়তা করতে হবে এই টোটাল টিমের। আলোচনা এতটুকুই। সো ব্রাজিলের এই যে ডিফেন্স প্যারাডাইসের সম্পর্কে তোমাদের মতামতটা কি? এই জায়গায় কাকে সবচেয়ে বেশি পছন্দ করো, কাকে বাদ দেওয়া উচিত, কমেন্টস করে জানাই দাও। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।